আমাদের সব সমাধান সব কিছু ইয়ে হয়ে গেছে। আমি আবার এই সমস্যা নিয়ে নিশ্চয়ই আমার মায়ের উপর কৃপা আছে, নিশ্চয়ই হবে। আমার তো মাকে চোখ বুঝে বিশ্বাস, যখন এতগুলো কান্না হয়েছে এটাও হবে, কিছু না হওয়ার কোনো কারণ নেই। তাই আমি মাকে এই করে বিয়েবার হলো কেবে মার কাছে খুশি মনে এসেছি যে মার কাছে আমি এটাই করবো। মানে যখনই ছুটে আসা হয় তখনই মা কিছু না কিছু দেয়, কিছু না কিছু দেন দেয় মা তোমাকে, আর আমাকে রক্ষা করে। আমাকেও দেয় যখনই ছুটে আসো বলো, যখনই ছুটে আসি তখনই দেয় মা। মা দিলে মা আমি আসতে পারি, মা ভালো না লাগে আসতে পারি। আর আমার তো টানে মা, জানি না আমি আমাকে এখন টানে ঝোঁকায় আমি বুঝতেই পারি না, কাজের মধ্যেই মনে হয় যেন আমি যাবো। এই মা 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 কিন্তু মা মনসার ভর হয়, মায়ের জটা, মায়ের ভর অনেক দিন বাঁধা ছিল। কত সালে বাঁধেছিল মা, কত সালে সব বেঁধে রয়েছে? 7 বছর ছিল, 7 বছর। অনেক জায়গায় গিয়েও খুলতে পারেনি, মঙ্গলাও খুলতে পারেনি, কিন্তু এখানে আমি খুলে দিয়েছি। ঠিক আছে, মায়ের একটা পেটে শীষ দেখা দিয়েছে, আমি বলেছিলাম যে তুমি ডাক্তার দেখাও। শীষ না কি কি টিউমার, টিউমার। তো আমি বলেছিলাম যে তুমি একটু ডাক্তার দেখাও, তো সেখানে ধরা পড়েছে ওনার পেটে টিউমার। তো টিউমারটাও আস্তে আস্তে ভালো হয়ে এসছে, মায়ের কাছে ওষুধ নিয়ে নিয়ে শিবশ্যামা মা জাগ্রত আছেন। আর বাকি এনার যা যা সমস্যা সেগুলো সমাধান উনি পেয়েছেন। মাকে একটু দর্শন করে নাও তোমরা, এই যে তোমাদের কৃষ্ণ কালী মা শিবশ্যামা মাকে একটু দর্শন করে নাও, দেখতে পাচ্ছ। তো সবাই তো মালা ফুল পায় না, এই যে এনারা আবার এই মালা নিয়ে এসছেন, ফুল নিয়ে এসছেন, এইগুলো পুজো হবে, কাজবাজ হয়ে গেছে, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে মায়ের, মাকে যে ভোগটা দিয়েছিলাম। তো এই হলো কথা, দিনের পর দিন এইরকম করে লোক সংখ্যা বাড়তে চলেছে মায়ের মন্দিরে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে মায়ের দিন রাত নাম জপ করো। যারা মায়ের নাম জপ করছে তারা সবাই সমস্যার সমাধান পাচ্ছে, তোমরাও জপ করো। জগৎ জননী কৃপাময়ী মা সবাইকে মঙ্গল করুক। ফোনটা চালু করো মা, আমি কিছু বলতে চাই। আমার মেয়ে পড়াশোনা করছিল না, উপাদামি করছিল, নোংরামি করছিল। তারপরে আবার মায়ের কাছে এসে এখানে করার পরে মায়ের কাছে এসে আমি উপকার পেয়েছি। পড়াশোনাও করছে, এখনও পড়াশোনা করছে, আবার এখনও ইচ্ছা আছে যে মার কাছ থেকে পড়াশোনা করাবার। করবে মা, পড়াশোনা করবে। তাহলে আমি যা যা বলছি মিলছে তো সব? মা যা যা বলেছেন ঘরে সেগুলোও মিলেছে, মা যে ওষুধ দিয়েছে সেগুলো কাজে লেগেছে। তাহলে জগৎজননী মা আছেন তো এখানে? তাই সবাই তোমরা কোথায় গেছিলে? অনেক জায়গায় ঘুরেছো নিশ্চয়ই, অনেক জায়গায় ঘুরেছো, এখানে এসে কিন্তু সমস্যার সমাধান পাচ্ছ। তা মঙ্গলা মাকে এগুলো বলতে পারেন না? বলতে পারেন, বলেছেন তোমাদেরকে? শুধু ত্রিশূল ছুঁয়েই কাজ করে, আর তো এসব কিছু বলে না। ত্রিশূল ছুঁয়ে ঠেলে ফেলে দিচ্ছে, তোমাকেও করে তো এরকম ত্রিশূল ছুঁয়ে, কিন্তু পেরেছে কি? আজ কিন্তু আমি বলে বলে কিন্তু কাজগুলো করাচ্ছি। এখানে এসে অনেক ধন্য হয়েছি, মায়ের কাছে এসে মায়ের পুজো আমি দেখেছি, মা আমাদের সব কিছু সমস্যার সমাধান করে দিয়েছে, আবার করবেও। আরও যদি বিপদ আপদ আসে মার কাছে আমি কামনা করি যাতে সে আমাদেরকে রক্ষা করে। হ্যাঁ সেটাই। আর যে ভক্তগুলো এনেছিলে তাদেরও তো মিরাকেল হয়েছে। ভক্ত আমাদের আস্তে আস্তে বাড়ছে। সবাইকে আমি বলতে চাই যে আসুক, এসে মায়ের একটু দর্শন নিয়ে যাক, মায়ের কাছে এসে একটু ভক্তিভাবে পুজো করি। হ্যাঁ সেটাই, তোমরা যেমন ভক্তিভাবে পুজো করছো মাকে, সেরকম ভক্তরাও যদি এসে ভক্তি করে পুজো করে মাকে প্রার্থনা করে, মানত করে, মা সাড়া দেয়। মা সাড়া দেবে, মা কিন্তু সাড়া দেয়। তাই এই ভক্ত যতবারই ভক্ত নিয়ে এসছেন এই বাবা, তাদের কিন্তু সবার সমস্যার সমাধান পেয়েছেন। তাই কিন্তু এই বাবা কিন্তু বারবার আসেন, কিছু সমস্যা হলেই মা আর বাবা সবাই চলে আসেন। তো এই হলো কথা। শিবশ্যামা মায়ের ভক্তরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে কিন্তু বৃহস্পতিবার, সারাদিনে কত ভক্ত এলো বাবা? অনেক ভক্ত। কি 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 রোগের জন্য এসেছিল? হ্যাঁ, একজন সাপে কামড়িয়েছিল, একজনকে সাপে কামড়িয়েছিল, সেও এসেছে এবং তাকে বিষ তুলে দিয়েছে মা, আর আমাদের সমস্যার সমাধান করে দিয়েছে। আরও লোক আসবে। আমি কি টাকা নিয়েছি? না, কোনো টাকা পয়সা নেয়নি। বিষ কামড়ানোরটা? হ্যাঁ, বিষ কামড়ানোরটাও টাকা নিনি তো। বুঝতে পারছো, আমি দক্ষিণাও চাই না। তো এই হলো কথা, আমি গ্যারান্টি দিয়ে ওনার বিষটা তুলেছি, বলেছি মা তোমার কিচ্ছু হবে না, নিশ্চিন্তে তুমি যাও। তাহলে বুঝতে পারছো এগুলো শিখতে হয়। এগুলো কি মঙ্গলা মা শিখবে? না, শিখবে না, এগুলো শিখবে না। সব কিছু আমাদের সমস্যার সমাধান হয়েছে এখান থেকেই হয়েছে, কিন্তু ওখানে গিয়ে আমাদের কিছুই হয় একদম হবে না তো বাবা। তাহলে কেন আমি প্রতিবাদ করব না? যারা যারা আমাকে খারাপ কথা বলছে, যারা যারা বলছে, এই যে যারা যারা আছে, যারা যারা বলছে, তোমরা একটু তাদের উদ্দেশ্যে কিছু বলে দাও। ওই যে যারা যারা আমাকে খারাপ খারাপ কথা বলছে, যে ভিডিও যেটা বলছে, আপনাকে যেটা বলছে, ও তো সেরকম পাচ্ছে না, তা ও তো বলবে একজনের নামে একজনের তো বলতে সবারই ভালো লাগে, কেন ও আপনি যেটা করছেন সেটা তো ওরা করতে পারে না। হ্যাঁ, ও তো ত্রিশূল ছুঁয়ে ছুঁয়ে জবা ফুল খাইয়ে মানুষকে উদ্ধার করে দেয়, কিন্তু তুমি তো মাদুলি দাও, এটা দাও, ওটা দাও, সেটা তো দিতে পারবে না।
তাহলে ওইগুলো কাজ হচ্ছে তো? হ্যাঁ, আমাদের তো আমি কি কাজ টাকা পয়সা নিই মা? না না, আমাদের তো হ্যাঁ? কাজ হচ্ছে এখন। যে যা খুশি হয় দেয় সেটাই নি তো? খুশি হতে মানুষকে মঙ্গলা বলছে নাকি 20,000 টাকা করে নাকি মাদলিতে নি। আপনি হ্যাঁ, ও আর কি বলবে, বলার তো কিছু নেই। একটা উদ্যোগ গাড়ি তো মানুষের পেছনে লাগা দরকার না। তাহলে হ্যাঁ, ও ত্রিশূল ছুঁয়ে তো মন্দিরের টাকা চাইছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যে টাকাগুলো মন্দিরের জন্য দিয়েছিল সে কি মন্দিরটা করছে এখনো? কিছুই করেনি। হ্যাঁ, কিছুই এই যে এই যে ছেলেটা 501 টাকা দিয়েছে মন্দিরের জন্য, ইনি গিয়েছেন অনেকবার গেছে, 2001 টাকা না কত দিয়েছি না, 2001 টাকা মন্দিরের জন্য দান করেছে। কই সেটার কি কোনো এখনো কি মন্দিরটা হচ্ছে? না, ত্রিশূল ছুঁয়ে তো টাকাটা চেয়েছিল তো, যে মা মন্দিরের জন্য তো সবাই সাহায্য কর সেই সময়টায়। তাহলে কি করছে কি সে? না। তাহলে সে টাকা কেন চাইছে না? সে ত্রিশূল ছুঁয়ে তো টাকা চাইছে, কিন্তু আমি তো কষ্ট করছি এখানটায়, কিন্তু তবুও কিন্তু আমি টাকা নিই না। বলি তোরা ভক্তি করে যা পারবি তাই দে, তোমরা যা দিচ্ছ সেটাই কিন্তু আমি নিচ্ছি, কারণ আমি কিন্তু খরচা করি এখানে, মায়ের পুজো টুজো সব করি। ঠিক আছে, তো এইটুকুনি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় শিব শিব মন্দিরে এইটাই আমরা কাম্য করি। বন্ধ। আরে আবার কিছু বলবে? আবার কিছু বলো, ভালো বলো, আসলে বড় করতে চাইছি না, বলো। নমস্কার, এই শিবশ্যামা মায়ের কাছে আসুন আপনারা, এসে নিজের যে দুঃখ কষ্টের ব্যাপারটা আপনারা বলুন, আপনাদের নিশ্চয়ই সুরাহা হবে। সেটাই, আর নিশ্চয় আপনারা সুযোগ সুবিধা ভালো মন্দ পাবেন। অবশ্যই, একদম। তো মায়ের মন্দিরে আমরা অনেকবার এসেছি এবং সবাইকে নিয়ে আসি, মাকে ভক্তি বলে ডাকি, বা আমরা পুজোও করি মায়ের থানে এসে। তাই আপনাদেরকে বলতে চাই, মেঘ ডাকছে বাবা, যে আপনারা আসুন, এসে শিবশ্যামা মায়ের কাছে একবার দেখুন, সমস্যার সমাধান করবেই মা। করবেই মা, একদম একদম করবেই মা। তো আজকে প্রচণ্ড বৃষ্টি, মেঘ সেজেছে, তো বাবা এবার তোমরা আস্তে আস্তে করে এগিয়ে যাও, যদি ভ্যান ধরতে পারো। হ্যাঁ, হোক, প্রসাদ পেয়েছো এখানে? হ্যাঁ, হ্যাঁ। যতবার এসো এখানে প্রসাদ পাওয়া হ্যাঁ, প্লিজ। হয়তো এখানে বসিয়ে মাকে অন্ন সেবা দেওয়া হয় তো ভক্তদেরকে? হ্যাঁ, ঠিক আছে, এসো এবার তোমরা। আসছি তাহলে। তো শিবশ্যামা মায়ের ভক্তরা, এটা এখন শেষ চলছে, কটা বাজে এখন? 6টা বাজে। আমি জানি তোমরা বিশ্বাস করবে না, আমি তো মন্দিরে ঢুকতে পারবো না, তবুও বলবো, এতক্ষণ ভক্ত সেবা করতে করতে লাস্ট পর্যায়ে যে কটা ভক্ত ছিল তাদের করে করে, সবাই তো ভিডিও আসে না, তো আমার ভিডিওগুলো আমি ছাড়ছি, একটা করে দেখো, তোমরা বুঝতে পারবে। পাড়া থেকে, তার পাশের পাড়া থেকে যখনই যা হচ্ছে টুকটাক সাপে কামড়ানো এই কামড়ানো সব চলে আসে, আমি কিন্তু করি, যেটা পারি না দায়িত্ব নিই না, তাদের বলে দিই কোথায় গেলে সুরাহা পাবে। তো এই যে ভক্তগুলো দিনের পর দিন আসছে, একটা না একটা সমস্যা নিয়ে আসে, সব সমস্যার কিন্তু গ্যারান্টি দিয়ে আমি কাজ করছি। এখন প্রায় 6টা বেজে গেল, আমি জানি তোমরা অনেকে বিশ্বাস করবে না, যারা আমাকে ভালোবাসে তারা বিশ্বাস করবে, এখনও কিন্তু আমার পেটে অন্য কিছু দানা যায়নি। মায়ের একটা প্রসাদ, ওই যে তলায় যে দেখেছো ভোগরাগ সব, তো এখান থেকে আমরা 5জন 6জন ভাগ করে একটুখানি আমি জাস্ট মুখে দিয়েছিলাম, ব্যাস। সারাদিন পরে আমার মেয়ে 2টো আম কেটে টুকরো করে এই ছোট ছোট 2টো দানা মুখের মধ্যে আম দিয়ে দিয়েছিল খালি পেটে, আর যে জল খেয়ে বেঁচে থাকে মানুষ, সেই জল খেয়েছি, ব্যাস। এই যে খাওয়া, সারাদিন হয়তো 1 লিটারও জল খাইনি। এখন 6টা বাজে, কিসের জন্য জানো? কারণ ভক্ত সেবা করতে বসেছি। এই যে সাপে কামড়ানো যে সমস্যা নিয়ে এসছে, বলো কটা টাকা কার কাছে নিয়ে, এই মা জানে। আমি এসছি মানুষের সেবা করতে বিনা ফ্রিতে, যে যা খুশি হয়ে দক্ষিণা দেবে সেটাই ভগবানের ধূপ ধুনো তেল ফুল সব কিছু আসে। মা জানেন, শ্যামা মা, আমি শ্যামা মা, মা জানেন মায়ের পূজারিনী, কোনো দিন লোভ লালসা করেনি, সব সময় ভক্ত সেবা করেছি, মাকে সবসময় নিঃস্বার্থ মনে ডেকেছি সবার ভালোর জন্য। মা আরও আমাকে অনেক ওষুধ দাও, অনেক তন্ত্রমন্ত্র দাও মা, যেন সব কিছু দিয়ে আমি সবার সমস্যা ভালো করতে পারি। এই হলো কথা, বেশি কথাটা বাড়াবো না। এখানে মিষ্টির 1 প্যাকেট আছে, একটা ভক্ত দিয়েছেন, এই দিয়ে ফুল দিয়ে গেছেন। মায়ের এমনি ফুল ভোগ 2বার অলরেডি প্রসাদ ভোগ দেওয়া হয়ে গেছে মাকে, আবার সন্ধেবেলা দেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভক্তরা আজকে বলছিল মা কিছু বলবো, আমি যতবার বন্ধ করি ততবার আবার কিছু বলতে যাই, আবার চালাই, এই হয়ে ভিডিওটা আমি আজকে করলাম। ভালো থেকো সবাই। ভক্তদের এমনি আমি আনি না, তাও টুকটাক তুলছি।